পশ্চিমারা এখন চাইলেও বাবার পরিচয় দিতে পারে না, অপশন রেখেছে মায়ের পরিচয়। কারণ যে মায়ের গর্ভ থেকে হবে নিশ্চিত এটাই তার মা, কিন্তু তার বাবাকে বলা যায়। আমার দেশে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের বৈবাহিক বন্ধন, পারিবারিক বন্ধন অত্যন্ত স্ট্রং। ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী রাগান্বিত হয়ে হাতের মধ্যে পাথর নিয়ে মুখের মধ্যে পোকা, মুখের মধ্যে আমার নবীকে অত্যাচার, হাতের মধ্যে পাথর নিয়ে কাপড়টা কোমরের মধ্যে টাইট করে বানিয়ে আছে না কিছু মহিলা এমন, পুরুষরা পর্যন্ত তাদেরকে ভয় পায়। এরকম দেশে আছে না? কেউ এই মহিলারা লাগায় না। এই মহিলার মোটা শুরু হলে 5-7 ঘন্টা অটোমেটিক চলে, এটা অটো সুইচ বন্ধ হয় না। সবাই ভয় পায়, মালিকটা যারা ভয় পায় তারা ভয় পায়। এত করে মান সম্মান বোধ নাই, যার মান সম্মান আছে এই অশ্লীল মহিলাটার সঙ্গে তর্কে যেও। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ছিল অশ্লীল ভাষী, চরিত্রহীন, লম্পট, বদমেজাজি। সে খেপেছে কেন? নবীর প্রতি এতটা খেপেছে কেন সে? কারণ তার কানে কানে এসে বলতেছে, খুব তো নেতাগিরি দেখাও, মুহাম্মদের আল্লাহ, মুহাম্মদের খোদা কোরআন মাজিদে সূরা লাহাব নাযিল করে তোমার এবং তোমার স্বামীর মান ইজ্জত পাঞ্চার করে দিতে। পাঞ্চার কি? তাবতাগি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরা'atuhu হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব পড়ি না আমরা সবাই? এই সূরা লাহাব আল্লাহ নাযিল করেছেন আবু লাহাব এবং তার স্ত্রীর ব্যাপারে। রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, হে নবী, আবু লাহাব আপনার ধ্বংসের জন্য ফতোয়া দিয়েছে, তার ফতোয়া তো কবুল হবে না, বরং আমি আল্লাহ কোরআনের সূরা নাযিল করে বলে দিলাম আবু লাহাব ধ্বংস, তার স্ত্রী ধ্বংস। আবু লাহাব জাহান্নামী, তার স্ত্রী উম্মে জামিল জাহান্নামী। এই সূরা তো তার প্রতি সন্তান নেতৃত্ব কোন কিছুই তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে। বলেন তো এই নেতার মান সম্মান আছে না? সব শেষ। উম্মে জামিলের কানে যখন আসছে মুহাম্মদের খোদা তোমাদের বিরুদ্ধে কোরআনে সূরা নাযিল করেছে, মহিলা ছেলে বেগুনে জ্বলে উঠেছে, মহিলার কাপড় কোমরে বেঁধে বলছে, ওয়াল্লাহি লা আকুলু ওয়া লা আশরাবু, আমি ততক্ষণ পর্যন্ত খানা পিনা গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে হত্যা না করব। নাউযুবিল্লাহ। রাখে আল্লাহ মারেকে, কথা বলেন ঠিক কিনা? রাখে আল্লাহ তো মারেকে। মহিলা কসম করেছে, আমি যতক্ষণ মুহাম্মদকে হত্যা না করব ততক্ষণ আমি খানা পিনা গ্রহণ করব না। আল্লাহ নবীকে হত্যা করার মিশন নিতে বের হয়েছে, হাতের মধ্যে পাথর, মুখের মধ্যে পোকা, খুঁজতে খুঁজতে ডানে যায় বামে যায়,